চাঁদের গুহা। রায়হান ছোটবেলা থেকেই তার দাদার মুখে চাঁদের গল্প শুনে বড় হয়েছে। দাদা বলতেন, চাঁদের ওপারে আছে এক রহস্যময় গুহা, যেখানে সময় থেমে থাকে আর মানুষ চিরজীবী হয়ে যায়। বড় হয়ে রায়হান একজন মহাকাশ বিজ্ঞানী হয়। একদিন চাঁদের একটি অজানা অংশে একটি রহস্যময় সংকেত ধরা পড়ে। রায়হান সেই সংকেতের উৎস খুঁজতে একটি অভিযানে যান। চাঁদের ধূসর মাটির মাঝে হেঁটে হেঁটে হঠাৎ তিনি একটি গুহার মুখ আবিষ্কার করেন, একদম দাদার বর্ণনার মতো। গুহায় ঢুকতেই চারপাশ আলোকিত হয়ে ওঠে। ভেতরে সময় যেন স্থির, শব্দ নেই, বাতাস নেই, শুধু এক অদ্ভুত শান্তি। গুহার গভীরে তিনি একটি উজ্জ্বল পাথরের সামনে দাঁড়ান। পাথরটি ছুঁয়েই রায়হান অনুভব করেন, তার হৃদস্পন্দন থেমে গেছে, কিন্তু সে বেঁচে আছে। তখনই একটি কণ্ঠ শোনা যায়, তুমি চেয়েছ অমরত্ব, কিন্তু ভুলে গেছ, অমরত্ব মানেই নিঃসঙ্গতা। রায়হান বুঝতে পারে, তার দাদার গল্পটা শুধু রূপক ছিল। কিন্তু সে তো বাস্তবে এসে গেছে। এখন ফিরতে চাইলে তাকে সেই পাথর ছেড়ে দিতে হবে, আর তার সঙ্গে হারাতে হবে এই অমরতার অনুভূতি। রায়হান চুপচাপ পাথর ছেড়ে দেন, গুহা থেকে বেরিয়ে আসেন। আর ফিরে এসে লেখেন এক বই, চাঁদের গুহা, একটি সত্যি গল্প।